ইন্টার মিলান ভার্সেস বার্সেলোনা সেমিফাইনালের ফার্স্ট ম্যাচ হতে যাচ্ছে বার্সেলোনা হোম গ্রাউন্ড অলিম্পিক স্টেডিয়ামে। যে চারটা টিম সেমিফাইনালে উঠেছে তাদের মধ্যে সবথেকে কম গোল কনসিড করেছে হচ্ছে ইন্টার মিলান। তারা যখন এখন তুমুল ফর্মে থাকা বার্সেলোনার এগেনস্টে খেলবে, তো তাদের ক্ষেত্রে অনেক ট্যাকটিক্যালি অনেক কিছুই ভেবেচিন্তে ম্যাচটা খেলতে হবে। 2022-23 সালে যখন ম্যান সিটি ইন্টার মিলানকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, তখন ওই হারা ইন্টার মিলান টিমের 8 জন প্লেয়ার এই ম্যাচে খেলতে যাচ্ছে। তো বুঝতেই পারছেন তাদের কত রকমের এক্সপিরিয়েন্স রয়েছে এই টিমে। বাট ইন্টার মিলানের রিসেন্ট ফর্ম বলতে গেলে একটু খারাপই যাচ্ছে, কারণ তারা তাদের সবচেয়ে বড় রাইভাল এসি মিলান থেকে হেরেছে এবং বলগনা থেকে হেরেছে, যেটা তারা এক্সপেক্টই করেনি। অন্যদিকে বার্সেলোনার রিসেন্ট ফর্ম খুবই ভালো যাচ্ছে। তারা লাস্ট ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে 3-2 এবং ফাইনাল জিতেছে। তাদের এক্স্যাক্ট কোনো একটা প্লেয়ারের নাম যদি বলি, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। ক্রেজি একটা প্লেয়ার, ক্রেজি। সে ইতিমধ্যে 2019-20 সালে করা লিও মেসির 27টা অ্যাসিস্টের রেকর্ড ইতিমধ্যে ভেঙে দিতে যাচ্ছে, কারণ লামিন ইয়ামাল 24টা অ্যাসিস্ট অলরেডি করে ফেলেছে। অন্যদিকে বার্সেলোনার রয়েছে পেদ্রি, যে খুব সহজেই ইন্টার মিলানের মিডফিল্ড লাইনটা ব্রেক করার সক্ষমতা রাখে, যা আমরা রিয়াল মাদ্রিদ ম্যাচেও দেখেছি সে কীভাবে একটা বিস্ট হয়ে উঠেছিল ওই ম্যাচে। ইন্টার মিলানের লাতারো মার্টিনেজ দারুণ ফর্মে ছিল, কিন্তু লাস্ট 2-3টা ম্যাচে সে কোনো গোল না পাওয়ার কারণে ইন্টার কোচ ইনজাগি একটু চিন্তিত। ওভারঅল দুইটা টিমেরই এই ম্যাচটা জেতার সম্ভাবনা রয়েছে, কারণ এটি ইউসিএল সেমিফাইনাল, এখানে যে কোনো কিছুই হইতে পারে। বাট বার্সেলোনার একটু কনফিডেন্সটা বেশি, কারণ তারা ট্রেবল জেতার পথে অনেকটা এগিয়ে আছে।